আচ্ছা হ্যাঁ, তো এটা যদি বলছিলাম যে তাহলে এই যখন আমার এই টেবিলটাতে যদি করি যে এ যেখানে আলফা ওয়ান আর আলফা টু যদি সেম ভ্যালু থাকে তাহলে বিটা ওয়ান আর বিটা ভ্যালু সেম ভ্যালু রাখতে হবে, তাহলে এই টেবিলটা হচ্ছে পসিবল, তাই তো? বাট এটা পসিবলি করতে পারবো না। আচ্ছা ধর একটা দেখি আমরা একটা রিলেশন, এটা আমি ফালতু কেন দেখ ধর এই একটা রিলেশন আমাকে দিয়ে বলেছে যে ধর এর মধ্যে এই রিলেশনের জন্য যে আমার অপশনসগুলো দিয়েছে, ধর অপশনসগুলো হচ্ছে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সিস। তো এই চারটি ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে কোন ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো অ্যাকচুয়ালি এই রিলেশনটার জন্য ভ্যালিড সেটা চেক করতে বলেছে। এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে যে 1 নম্বর কি 2 নম্বরে, যে ধর আমাকে চারটে ফাংশনাল দেখতে পাচ্ছিস না, চারটে ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিল, একটা রিলেশন দিয়ে দিল, দিয়ে বললো যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে একটাও ভ্যালিড হতে পারে, আবার দুটোও ভ্যালিড হতে পারে, বাট সেটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে। তো এখানে কোনটা ভ্যালিড বা কোনটাই কি ভ্যালিড কিনা আমরা সেটা চেক করে দেখবো। ঠিক আছে, দেখ কিভাবে চেক করবো। ধর ফার্স্ট ডিপেন্ডেন্সি নিই, বলছে যে এ টেন্ডস টু বি সি, তার মানে যেটা দেখলেই বুঝতে পারছি কি যে এ যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউট থেকে সার্চ করলে আমরা বি অ্যান্ড সি বোথ অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু পাবো, তাই তো? তাহলে এ কে সার্চ করলে আমাদের বি আর সি এর ভ্যালু পাওয়া উচিত, এটা আমরা দেখবো। আচ্ছা, আর এইটাও চেক করবো যেন এই কন্ডিশনটা কোথাও গিয়ে ভায়োলেট না করে, যেন এই কন্ডিশনটাও সব জায়গায় আমার ঠিকঠাক থাকে। ঠিক আছে, তাহলে আমরা চেক করে দেখি। ধর এ হচ্ছে এই অ্যাট্রিবিউটটা, বি হচ্ছে এটা অ্যান্ড সি হচ্ছে এটা। তাহলে এ যখন ভ্যালু এ, তাহলে বি আর সির ভ্যালু 2 3 2 3। ঠিক আছে, এর ভ্যালু যখন 2 তখন তো ম্যাটার করছে না, কারণ অলরেডি একটা ডিফারেন্ট ভ্যালু, মানে এ অ্যান্ড 2 এর মধ্যে কোনো সম্পর্ক নেই, তো এখানে যা খুশি থাকুক ম্যাটার করে না। বাট আবার পেয়েছি এ, তো এ আর এর ভ্যালু 2 3 ছিল, তো অবভিয়াসলি এখানেও 2 3 থাকা উচিত। ঠিক আছে এখনো অবধি। আচ্ছা, আবার এর ভ্যালু এ আসছে, আবার সেম ভাবে বিসির ভ্যালুও 2 3 আসছে, তাই তো? তাহলে এইটা বলতে পারি আমরা যে এ আর বি এই দুটোর মধ্যে আমাদের ডিপেন্ডেন্সিটা আছে, তাই তো? বা বি অ্যান্ড সি ডিপেন্ডস অন এ, তাই তো? এটা বলতে পারি তাহলে আমরা। তাহলে এই ডিপেন্ডেন্সিটা আমাদের এখনো অবধি ঠিক আছে। আচ্ছা, এবার ধর ডিই টেন্ডস টু, বাবা সিটা এত সুন্দর করে লিখলাম, ডিই টেন্ডস টু সি। তাহলে ডিই মানে এই দুটো অ্যাট্রিবিউট আর সি, তাই তো? তাহলে ডি এর ভ্যালুগুলো কি? 4 5 2 3 4 5 3, ঠিক আছে। 6 5 দেখার দরকার নেই, 5 6 দেখবো না, কারণ 3 5 4 5 তো মোটামুটি নেই। 6 5 যদি এটা 6 5 তাহলে আবার আমি ভাবতাম যে সেম আছে কি সেম নেই। তো পরীক্ষার সময় সবচেয়ে বেটার প্রথমে দেখে নিবি ভ্যালুগুলো, ঠিক আছে? যদি দেখি চারটে ইউনিক ভ্যালু, আমি বাঁদিকে তাকাবোই না, রাইট? আমি রাইট সাইডে তাকাবোই না, কারণ যে ভ্যালুই থাকুন না কেন আমার লেফট সাইডে, তো তার ভ্যালু যদি সবকটা ইউনিক থাকে তাহলে আমার ডান দিকে দেখার দরকার নেই, সোজা বলে দেবো ইটস মানে ইট এক্সিস্টস বা ইট কি বলবো, কারণ যে মিট করছে বা ওর তোর যে এক্স্যাক্টলি করছে না। তো কিন্তু যদি আমরা দেখি কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে তখন আমি চেক করবো, কারণ ইউজুয়ালি এত ছোট টেবিল দেবে না। ধর দেবে প্রথম কথা এবিসিডি দিয়েও দেবে না, ওরা দেবে ধর নেম রোল নাম্বার এইভাবে দিয়ে নাম ফাম দেবে, তার ভিতরে ভ্যালুস থাকবে, এতে তোকে কনফিউজ করতে পারে। সেই জন্য একটা বড় টেবিল দেবে, বড় টেবিল দেওয়া মানে তার ভ্যালুগুলো বড় বড় হবে। তখন যদি তোকে বলে একটার সঙ্গে তিনটেকে ম্যাচ করো আর তিনটে মাঝখান থেকে তুলে দেবে, তখন সেটা ঠিকঠাক ভাবে রাখা একটু অসুবিধা। তাই ফার্স্টেই আগে সর্ট আউট করে নিবি যে ডুপ্লিকেট আছে কি নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ডুপ্লিকেট আছে, তো ডিই টেন্ডস টু সি হলো কি? ডি টেন্ডস টু সি 4 5 এর জন্য 3, 4 5 এর জন্য 3, 6 5 দেখার দরকার নেই, 5 6 দেখার দরকার নেই। তার মানে এটাও আমাদের, এখানেও আমাদের কোনো প্রবলেম নেই, এটাও আমাদের কন্ডিশনকে
আচ্ছা, এবার কোনটা? সিই সি না, সি টেন্স টু ডিই, তাই তো? উল্টোটা, সি টেন্স টু ডিই। সবকটা ভ্যালু দেখ 3 আছে, দেখ সি এর প্রত্যেকটা ভ্যালু 3 আছে, আর আমরা অলরেডি ডি দেখে নিয়েছি, ডি এর সবকটা ভ্যালু সেম নয়, তাই তো? তাহলে এখানে আলফা 1 এর সাথে আলফা 2 ম্যাচ করছে না, বা সরি আলফার সঙ্গে আলফা 2 ম্যাচ করছে, বাট বিটা 1 এর সঙ্গে বিটা 2 আর বিটা 3 এগুলো ম্যাচ করছে না। তাহলে এটা আমার হবে না, তাই তো? ম্যাচ করলো না। পরেরটা কি আছে? বিসি টেন্স টু এ, বিসি থেকে এ, এটা আমরা অলরেডি উল্টোটা করে এসেছি, তাই তো? তুই একবার দেখে নি, এটা হচ্ছে 2 3 জন্য এ, 2 3 জন্য এ, সরি এটা A3, A3 জন্য 2, ঠিক আছে, আবার 2 3 জন্য এ, 2 3 জন্য এ। তাহলে এটাও আমাদের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। এক্স ওয়াই জেড এটা ভ্যালিড, এটা করে কিন্তু এখানে ভ্যালিড তো হচ্ছে না। এটা কি বলি বলে এটা হ্যাঁ, এটা বলেছিল ক্লাসে। ধর এটাই করব। বোতলটা পেছনে নিয়ে মারতে হবে। এক্সাম হচ্ছে সবাই কি প্ল্যান করে আজকে পার্সোনাল ডিপেন্ডেন্সি পড়েছিস? না, আজকে সত্যি আমি তো ঠিক করলাম, পরে জানলি কি করে? আর আমি তো ঘুম থেকে উঠে 4টে বাজে দেখছি আমি ট্রেন জামা বলি তাড়াতাড়ি ট্রেন ধরবো, সেটা দৌড়াচ্ছি। দে কোশ্চেনটা দে। কতগুলো, এতগুলো দেওয়া? না না, এটা তো হ্যাঁ না, এগুলো হচ্ছে Option কোনগুলো? এটা হচ্ছে টেবিলটা, আর এগুলো চেক করতে হবে যেগুলো পসিবল, মানে ভ্যালিড না ইনভ্যালিড। এইগুলো সবকটা ঠিক আছে, এইটা আমার মনে হচ্ছে invalid। আচ্ছা, মানে এতগুলো তোকে দিয়েছে চেক করার জন্য, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা করে দেখি। এটা ভ্যালিড হবে, কি কারণ রিপিটেশন হচ্ছে না কোনো, কিন্তু আচ্ছা, রিপিটেশন হচ্ছে এক্স আর ওয়াই তো ম্যাচ করছে না, x1 y2 হচ্ছে, মানে এক্স আর ওয়াই। এক্স ওয়াই তে কোনো রিপিটেশন পাচ্ছিস তুই? ও আচ্ছা, মানে x1 y1 সেটার কথা না, বলছি। রিপিট কি হচ্ছে কোনো ভ্যালু? বারাসাতের মালগাড়ি নিচে X-ray ওখানকে মধ্যে। ধাক্কা মেরে দিই, তারপরে ভাবি যে অত যদি রিপিট হয় তবে আমরা চেক করব। ও আচ্ছা, পয়েন্ট বাড়াচ্ছে একটা একটা করে। আরে তোরা সবাই পা সেম স্যালারি, সেটাই আমি সত্যি খুশি হবো। এখানে সবথেকে বেশি ও পাবে, ও একদম কম। ভুল লোককে দেখালি এইদিকে এইদিকে। আরে ও তো পাবেই, ও 8.4 এ পৌঁছে গেছে অলরেডি। যদি ওখানে এসে শুধু এইটুকুই জিজ্ঞেস করে তাহলে তো delete দিলো এ। 4.82 পৌঁছে গেছে। এটা বাইরে নাচছে কেন? হ্যাঁ, এটা এটা শুরু থেকে এরকম করছে, বলবি তো এতক্ষণ ধরে? না মানে মাঝে মাঝে ঠিক হচ্ছিল, সিরিয়াসলি তাই মনে হচ্ছে। হার্টবিট করছে মনে হচ্ছে। কি হার্টবিট করছে? দেখ পুরো জুম হচ্ছে। আর আরে বারবার করে ফোকাসটা আসছে আর যাচ্ছে আর কি। এবার ঠিক আছে, ও বলে দিয়েছে। এতক্ষণ বলেনি। না না, স্টার্টিং এ হচ্ছিল, আমি বন্ধ হয়ে গেছিল। কি আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে এই হচ্ছে আমার রিলেশনটা। আমি একটা একটা করে এক্সটেন্ড টু ওয়াই, তাই তো? এটা ওয়াই তো? হ্যাঁ, y1 হওয়ার কোনো চান্স নেই, ওয়াই হবে। মানে গরম লাগছে, 28 আছে, গরম তো লাগবেই। স্বাভাবিক। এগুলো একটু কমই দাও। ওগুলো ইজি, তাই তো? ওগুলোতে হ্যাঁ, ওটা তো ওগুলো ওয়ানের ছিল, হ্যাঁ তাহলে দরকার নেই। তিনটেটা আমরা অলরেডি দুটো শিখে নিয়েছি, একটু কমিয়ে দিতে হবে। না, একটু হাসি। আচ্ছা, এক্স ওয়াই টেন্স টু জেড, দেখ এক্স ওয়াই টেন্স টু জেড, এক্স ওয়াই মানে হচ্ছে এই দুটো, তাই তো? এটার সঙ্গে জেড কে চেক করতে বলেছে, তো চেক করে দেখি। প্রথম হচ্ছে x1 y1, x1 y2, x2 y2, x2 y3, x3 y3, সবকটা ইউনিক ভ্যালু। দেখ সবকটা ইউনিক ভ্যালু, কিছুই তো ইউনিক। কারণ এক্স ওয়াই তো একসাথে ধরছি আমি। দেখ তো x1 y1, x1 y1 কোথাও দেখতে পাচ্ছিস আর? না। x2 y2, সরি x1 y2 নেই, x2 y2 নেই, x2 y3 নেই, x3 y3। ভীষণ ইজি, কিন্তু এই 1 2 গুলো দিয়ে লোকজনকে কনফিউজ করার চেষ্টা করেছে। তার মানে এটা আমার ভ্যালিড ও আচ্ছা, এখানে কোনো রিপিটেশন না থাকলে সেটা ভ্যালিড হয়ে যাবে। না।
ভালো করে বলছি, এখানে যদি কোনো রিপিটেশন থাকে তবে আমি এই রাইট সাইডটা চেক করে দেখবো যে যদি রিপিট থাকে তবে আমি দেখবো যে ওদিকেও রিপিট আছে কিনা। ওইদিকে ডেটা মানে x1 y2 টা যদি এদিকে আবার x1 y2 থাকতো, ধর তাহলে যদি এই x1 y1 টা এখানেও থাকতো তাহলে আমি কি বলতাম রিপিট আছে, তখন আমি z এর ভ্যালু দেখার চেষ্টা করতাম, z এও এটাও z1 এটাও z1, তখন যদি তাহলে আমি Z2 বলতাম হতো, যদি ওটা z2 হতো তাহলে বলতাম যে এটা ভ্যালিড নয় invalid, আচ্ছা। বা ইনভ্যালিড। ঠিক আছে, এখানে যেহেতু প্রথম কথা এখানে তো এই কন্ডিশনটা আসছেই না, বাট স্টিল যদি থাকতো আর যদি সেম থাকতো তাহলে বলতাম ঠিক আছে ভ্যালিড, কারণ এদিকেও সেম আছে এদিকেও সেম আছে। আর সবচেয়ে বড় কথা আমি যেটা এক্ষুনি বলছিলাম যে আমি রাইট সাইডটা চেক করবোই না কখন, যখন আমি দেখবো যে আমার এলএইচএসেই প্রথমেই সবকটা ভ্যালু ইউনিক চলে আসছে, তখন আমি রাইট সাইডে চেকই করবো না, কারণ আমার কাছে ম্যাটারই করে না যে ওখানে রিপিটেশন থাক না থাক, আমার অলরেডি এই ভ্যালুগুলো ইউনিক আছে। ঠিক আছে, এক্স ওয়াই টেন্ডস টু ডব্লিউ এটা চেক করা লাগে না? দরকার নেই, अगेन এক্স ওয়াই তার মানে ভ্যালিড, কারণ এক্স ওয়াই সবকটা ভ্যালু অলরেডি ইউনিক আমরা চেক করে নিয়েছি, তো আবার আর চেক করব না। নেক্সট আসছে এক্স জেড টেন্ডস টু ওয়াই, এক্স জেড টেন্ডস টু ওয়াই, x1 z1 x1 z1 রিপিটেশন, y1 y2 কি হবে ইনভ্যালিড। ইনভ্যালিড প্রথমেই পেয়ে গেলাম, আর চেক করবো না, দরকার নেই চেক করার, কারণ আমি ফার্স্টেই যখন পেয়ে গেছি ইনভ্যালিড জেনে গেছি, আর চেকই করবো না, কারণ x1 z1 এই দুটো মিলিয়ে আমি সার্চ করার চেষ্টা করছি y এর ভ্যালু, তাই তো? তো x1 z1 এর ভ্যালু পেলাম, x1 z1 এর ভ্যালু পেলাম হচ্ছে y1, আর আবার x1 আর z1 এর ভ্যালু পেলাম হচ্ছে y2, which is confusing, তাহলে এটা আমরা বলবো সোজা ইনভ্যালিড, যেটা আমাদের কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। ওকে, নেক্সট xz টেন্ডস টু w, xz টেন্ডস টু w, x1 z1 w1, আবার x1 z1 w2, আবার স্যাটিসফাই করলো না, ইনভ্যালিড। বুঝতে পারছিস তো? আচ্ছা, তারপরে কোনটা আছে? এক্স ডাব্লিউ টেন্ডস টু ওয়াই, এক্স ডাব্লিউ থেকে ওয়াই, এক্স ওয়ান ডাব্লিউ ওয়ান, এক্স ওয়ান ডাব্লিউ টু, এক্স টু ডাব্লিউ টু, এক্স টু ডাব্লিউ থ্রি, এক্স থ্রি ডাব্লিউ ফোর, সবকটা ইউনিক ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি আর চেক করব না, কারণ সবকটা ইউনিক ভ্যালু আছে, তাহলে চেক না করি বলে দেবো যে এটা ভ্যালিড। এক্স ডাব্লিউ থেকে জেড, এক্স ডাব্লিউ এক্ষুনি চেক করলাম, এক্স ডাব্লিউ প্রত্যেকটা ভ্যালু ইউনিক পেলাম, এক্স ওয়ান ডাব্লিউ ওয়ান, এক্স ওয়ান ডাব্লিউ টু, এক্স টু ডাব্লিউ থ্রি, এক্স টু ডাব্লিউ থ্রি, x2 w2, হ্যাঁ ওটা ডাব্লিউ টু ছিল, এক্স থ্রি ডাব্লিউ ফোর, সবকটা ইউনিক ভ্যালু, আমি রাইট সাইড চেক করবো না, মানে ভ্যালিড। এবার x y z w, আচ্ছা, তিনটে আছে না, এক্স ওয়াই জেড টেন্ডস টু ডাব্লিউ, এটা হোমওয়ার্ক ছিল, করিসনি তাই তো? হ্যাঁ না এটা আমি পারবো, এখন করব। হ্যাঁ কর, নিশ্চয়ই কর। করলে 4 লাখ করলে কি 4 লাখ করে এটা। হ্যাঁ আচ্ছা দেখ, এক্স ওয়াই জেড মানে হচ্ছে এক্স ওয়াই জেড মানে এই তিনটে ভ্যালু, এক্স ওয়াই জেড টেন্ডস টু ডাব্লিউ, তাই তো? এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স ওয়ান ওয়াই টু জেড ওয়ান, ইউনিক যাচ্ছে এখন অবধি, এক্স টু ওয়াই টু জেড টু একবার এলো, এক্স টু ওয়াই থ্রি জেড টু আবার ইউনিক হয়ে গেল, এক্স থ্রি ওয়াই থ্রি z2, জেড টু, আচ্ছা এটা টু ছিল তাই তো, তাহলে আবার ইউনিক হয়ে গেল, সবকটা ইউনিক আছে, এটা অবভিয়াসলি ভ্যালিড। এক্স ওয়াই ডাব্লিউ, এক্স ওয়াই ডাব্লিউ থেকে জেড, এক্স ওয়ান ওয়াই ওয়ান ডাব্লিউ ওয়ান, এক্স ওয়ান ওয়াই টু ডাব্লিউ টু ইউনিক, এক্স টু ওয়াই টু ডাব্লিউ টু, এক্স টু ওয়াই থ্রি চলে গেল, ডাব্লিউ থ্রি চলে গেল, ইউনিক, এক্স থ্রি ওয়াই থ্রি ডাব্লিউ ফোর আবার ইউনিক, তাই তো সব, তাহলে এটাও ভ্যালিড। আচ্ছা, ওয়াই তারপর ডাব্লিউ জেড, তাই তো, ওয়াই ডাব্লিউ জেড, ওয়াই ওয়ান ডাব্লিউ ওয়ান জেড ওয়ান, ওয়াই টু ডাব্লিউ টু জেড ওয়ান, ওয়াই টু ডাব্লিউ টু জেড টু, ওয়াই থ্রি ডাব্লিউ থ্রি জেড টু ইউনিক, ওয়াই থ্রি ডাব্লিউ ফোর জেড টু, এটাও ইউনিক। ভ্যালিড।
ভ্যালিড WZX WZX W1 Z1 X1 W2 Z1 X1 W2 Y2 Z2 আলাদা হচ্ছে X2 আলাদা হচ্ছে তাই তো W3 Y3 X2 আলাদা হলো তো হ্যাঁ এখানে আলাদা হলো আচ্ছা আমি WZX চেক করছি Y না হ্যাঁ WZX হ্যাঁ মাঝখানে ও Y WZX চেক করছি না ওয়াইটাকে চেক করছি আচ্ছা তাহলে হচ্ছে W1 Z1 X1 তাই তো W2 Z1 X1 ঠিক আছে ইউনিক W2 Z2 X2 W3 Z2 হয়ে গেল ইউনিক X2 আবার W4 Z2 X3 Z2 X3 ইউনিক হচ্ছে তাই তো তাহলে এটাও ভ্যালিড তাহলে এটাও ভ্যালিড তাহলে সবকটাই ভ্যালিড হতে পারে কোনোভাবে কনফিউজ হবে ঠিক আছে আর ভুল হবে না একটা ভুল হলেও ভালো একদম ওই জন্য তো তোদেরকে বলছি যে যাদের ল্যাঙ্গুয়েজে সেরকম ইন্টারেস্ট নেই তারা ক্লাউডে যা ক্লাউডে এখন লোকজন প্রচুর নিচ্ছে টাকাও প্রচুর দিচ্ছে আমি বললাম না ক্লাউডে যা টাকা হচ্ছে এরোপ্লেন চালাবো আর চালাতে বলবো না শিওর ক্লাউডে কি করে যেতে হয় কি করতে হয় ওই যে গুগল অনেক বড় বন্ধু ডকার কুবারনেটিস AWS সে তো আছে কিন্তু ছোট ছোট করে শুরু করা যায় আর কি দেখ একদিনে তো হবে না একদিনে কোনো কিছুই হয় না ইঞ্জিনিয়ারিং করতেও 4 বছর কেটে গেল একটু পড়া না আমি জানি ওটাতেই চাকরি নিয়ে ঢুকি ক্লাউডের ভিডিও আছে আপলোডেড অলরেডি আর ওই ব্ল্যাক ক্লাউড কম্পিউটিং পড়িয়েছি আমিও পড়েছি কিছুটাও পড়িয়েছি ইউটিউবে আছে দেখিস চ্যানেলে গিয়ে যদি ইচ্ছে হয় ডে 1 থেকে শুরু করিস মানে পড়াগুলো শুরু করিস ক্লাস 1 থেকে এটা ভালো ছিল অনেক থাকছে তাহলে সেটা ভ্যালিড আচ্ছা ঠিক আছে দেখছি পরে দেখ এক্স ওয়াই থেকে জেড তাই তো আর মাঝখানে অ্যান্ড দেওয়া আছে তাই তো তাহলে এক্স ওয়াই টু জেড এক্স ওয়াই থেকে জেড 14 15 16 32 সবকটা ইউনিক আছে তাহলে এই ডিপেন্ডেন্সি চেক করার দরকার নেই তার মানে এটা আমার আসছে ট্রু তাই তো আচ্ছা এবার হচ্ছে জেড থেকে ওয়াই 2 3 3 আচ্ছা এটা চেক করতে হবে তাই তো কারণ রিপিট আছে 2 হচ্ছে 4 3 হচ্ছে 5 3 হচ্ছে 6 মিললো না তাহলে এই পার্টটুকু ইনভ্যালিড হয়ে যাচ্ছে মানে এটা আমি ফলস ধরলাম তাহলে ট্রু অ্যান্ড ফলস মানে কি টোটাল ফলস বললাম তুই আমি বুঝতে পারছি এবার বুঝতে পেরেছিস কেন ফলস ছিলাম কেন ইনভ্যালিড হলো তুই যেটাকে বলছিস না ইউনিক ভ্যালু দেখ 1 3 একটা 1 3 ভ্যালু আসছে 5 একটা 1 3 আসছে 6 ও shit রিপিটেশনটা রিপিটেশন তো হচ্ছে না মানে দুটোই যদি 5 হতো তাহলে হতো তুই ফার্স্ট এটার কথাই বলছিস না ফার্স্ট এটা লাস্ট এটা আচ্ছা কিন্তু ফার্স্ট এটাই তো ইনভ্যালিড হলো তো ভ্যালিড হয়েছে ভ্যালিড হবে তাছাড়া সবকটাই ইনভ্যালিড আচ্ছা বিয়েটা দেখি বিয়েটা শুধু ভ্যালিড দেখ yz to x yz মানে হচ্ছে 42 53 63 22 সবকটা ইউনিক চেক করছি না yz আচ্ছা ঠিক দেখলাম তো হ্যাঁ yz থেকে x y to z y থেকে z 4 5 6 2 আবার সবকটা ইউনিক তাহলে এটাও ট্রু এলো পুরোটাই ভ্যালিড তাহলে পুরোটা হয়ে গেল ভ্যালিড yz এক্ষুনি দেখলাম না yz to x অলরেডি ট্রু এক্ষুনি দেখেছি x to z 1 আচ্ছা অনেকগুলো 1 আছে 1 2 1 এর ভ্যালু দেখ আমি কখন চেক করছি এখানে তিনটে রিপিটেশনস হচ্ছে এবার আমি চেক করব এবার 1 এর ভ্যালু z এর ফার্স্ট ভ্যালু 2 আবার 1 এর সেকেন্ড ভ্যালু হচ্ছে 3 তাহলে আমার কন্ডিশন কি স্যাটিসফাই করলো না আমার কন্ডিশন কি যদি 1 এর ভ্যালু একবার 2 আসে সেকেন্ড বারও 2 আসবে থার্ড বারও 2 আসবে বাট সেটা হলো না একবার চেঞ্জ হয়ে তো এটা হয়ে গেল আমার স্যাটিসফাই করলো না কন্ডিশন তার মানে ফলস তো একটা এন্ড গেটে একটা ফলস আসা মানে পুরোটাই লাস্টটাও সেমই আসবে ইনভ্যালিড ইনভ্যালিড এক্সিট থেকে ওয়াই এক্সিট মানে এখনো করিনি
এক্স জেড থেকে ওয়াই 1 2 1 3 1 3, আচ্ছা রিপিট হচ্ছে, তাহলে 1 2 ভ্যালু 4, 1 3 ভ্যালু 5, 1 3 ভ্যালু 6, তার মানে 1 3 ভ্যালু 5 ছিল, 1 3 ভ্যালু 6 হয়ে গেল, তার মানে আমার কি হলো, স্যাটিসফাই করলো না কন্ডিশন, তাই তো? তার মানে এটা হয়ে গেল ফলস। তো এটা যদি ফলস হয় আমি এটা চেক করবো, টাইম ওয়েস্ট কেন করবো? অ্যান্ড গেট একটা যদি ফলস থাকে, একটা যদি ফলস থাকে অবভিয়াসলি আরেকটা ফলস হবে, বা ট্রু হোক ফলস হোক যাই হোক না কেন টোটালটা ফলসই আসবে, তাহলে আমি চেক করবো না। ক্লিয়ার? আচ্ছা দেখো, ফাংশনাল ডিপেন্ডেন্সি দু রকম হয়। ট্রিভিয়াল নন ট্রিভিয়াল। ডিফারেন্স কর। ইন্টারসেকশন 5 নন ট্রিভিয়ালের ইন্টারসেকশন 5 হবে আর ওটার ইন্টারসেকশন 5 হবে না। কোনটা? ট্রিভিয়ালের 5 হবে না আর নন ট্রিভিয়ালের 5 হবে, মানে নাল সেট। রাইট, দেখ একটু বেটার করে বোঝাই এক্সাম্পল দিয়ে। দেখ ট্রিভিয়াল আর নন ট্রিভিয়াল, ধর আমি ট্রিভিয়ালে লিখলাম এ বি টেন্ডস টু এ, ঠিক আছে, আর ধর নন ট্রিভিয়ালে লিখলাম এ বি টেন্ডস টু সি। কি হলো ব্যাপারটা? ট্রিভিয়ালের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে তুই এ বি দিয়ে সার্চ করছিস আর পাচ্ছিস কার ভ্যালু, এ এর ভ্যালুই পাচ্ছিস। মানে ধর আমি বই তুলতে গেছি, ঠিক আছে, লাইব্রেরিতে বই তুলতে গেছি, এবার আমাকে লাইব্রেরিয়ান জিজ্ঞেস করলো তোমার নাম আর রোল নাম্বার বলো, তো তুই বললি রাম, রোল নাম্বার বললি, এবার 300 টাকা ফাইন আছে, এবার ফার্স্ট সেমে বই নিচ্ছে। এবার লাইব্রেরি তোকে 10 মিনিট দাঁড় করিয়ে বললো আচ্ছা আমি এতক্ষণ খুঁজে দেখলাম তোমার নাম হচ্ছে এটা, তুই জানতে চেয়েছিলিস তোর নাম? না, তুই জানতে চেয়েছিলিস অন্য কিছু একটা, বাট তুই যে ইনফরমেশনটা দিয়েছিলিস ও তোকে ঘুরে ফিরে সেটাই দিল। এটা হচ্ছে ট্রিভিয়াল, যে আমি যে দুটো ইনফরমেশন দিচ্ছিলাম তার মাঝখানে আবার একটা সেম ইনফরমেশন আমি পাচ্ছি, আমি নতুন ইনফরমেশনটা পাচ্ছি না। নন ট্রিভিয়াল হচ্ছে সেটাই যে তুই ধর তোর নাম রোল নাম্বার দিয়েছিলিস, ও তোকে বইয়ের লিস্টটা দিয়ে দিল, তোর কি বই লাগবে বা কোন একটা যে বই লাগবে সেটা সে তোকে দিয়ে দিল। তো এইটা তো ডিফারেন্স। ইউজুয়ালি ট্রিভিয়াল ইউজ করা হয় না, কেন ইউজ করতে যাবো? আমি যদি সেম ভ্যালুটা জানি আমি আবার সেই ভ্যালুটা সার্চ থোড়ি করবো না, বাট ঠিক আছে এটা একটা ডিফারেন্স হিসেবে আছে তো আছে। তো ইউজুয়ালি আমরা ডিল করি সবসময় নন ট্রিভিয়ালগুলো দিয়েই, কিন্তু হ্যাঁ ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি যে হয় না সেটা নয়, অনেক সময় দেখবি হয়তো পরে কোনো অনেক কিছু আমরা পড়বো, কি পড়বো, নর্মাল পড়বো, তখন দেখবি হয়তো ট্রিভিয়াল ডিপেন্ডেন্সিগুলোও পাচ্ছিস। আচ্ছা এবার যেটা করবো সেটা হচ্ছে ক্লোজার। এক্সাম্পলটা করলে হয় আমার এটা করলে সিস্টেম। হ্যাঁ আমাকে সিস্টেম সাউন্ড সিস্টেম মাঝে মাঝে কি সময় পড়ে না, হয়তো একটা সময় কি খাবার বললাম। দেখ এবার যেটা শিখবো আমরা সেটা হচ্ছে কিভাবে ক্লোজার বার করি। দেখ ক্লোজার বার করবো মানে ধর আমরা ইউজুয়ালি কোনো কিছু কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি, ধর এই ফাংশনাল ডিপেন্ডেন্সি সবসময় আমরা ক্লোজার আমাদের এলএইচএস এর যে অ্যাট্রিবিউটসগুলো থাকে সেগুলোর বার করি, আরএইচএস গুলো না, ঠিক আছে। তো ধর এই ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি আমি ক্লোজার বার করার চেষ্টা করি তাহলে আমি পাচ্ছি এ টেন্ডস টু বি, তাই তো? বা যদি আমি শুধু বিটা না লিখে এইভাবে লিখি এর ক্লোজার বার করব, ঠিক আছে। আচ্ছা প্লাস সাইনটা কিসের? ক্লোজার বার করার জন্য আচ্ছা, ধর তুই যদি বার করছিস তো ক্লোজার যদি বার করিস তখন আমরা প্লাস সাইনটা দেবো, আচ্ছা। ঠিক আছে। প্লাস সাইনটার একটা কি যেন ছিল, আমি এক্সাক্ট টার্মটা ভুলে যাচ্ছি, আচ্ছা মনে করলে বলবো। ক্লিন ক্লোজার, ক্লিন ক্লোজার না, ক্লিন ক্লোজার আরেকটা ছিল আর অটোমেটাতে, হ্যাঁ এটা তো অটোমেটাতে ছিল। ক্লিন ক্লোজার আর একটা সামথিং ছিল, দেখে ও ক্লিন ক্লোজারটা মানে স্টার, তাই না? স্টার। স্টার, এটা মনে হয় কি জানো একটা, আচ্ছা ঠিক আছে পজিটিভ ক্লোজার। রাইট। দু রকম ক্লোজার পড়েছিলাম আমরা অটোমেটাতে, একটা ছিল ক্লিন ক্লোজার, একটা ছিল পজিটিভ ক্লোজার। পজিটিভ ক্লোজারটাকে আমরা প্লাস দিয়ে দিতাম আর ক্লিন ক্লোজারটাকে আমরা স্টার দিয়ে ডিনোট করতাম। যাই হোক, তো এখানে বেসিক্যালি আমরা পজিটিভ ক্লোজারটাই বার করি, বা সেটাও যদি ছেড়ে দিই ক্লোজার বার করতে হবে এইভাবে জাস্ট প্লাস সাইন দিই, ঠিক
ঠিক আছে, অত কিছু মনে না রাখলেও চলে যাবে, কোনো ব্যাপার না। তো দেখ, ধর আমরা এই অ্যাট্রিবিউটটার জন্য আমরা যদি ওর ক্লোজার বার করি, তাহলে এ থেকে আমি যদি তোকে তোর এর ভ্যালুটা দিয়ে দেয়, তোকে যদি বলে না দেয় যে তুই এ থেকে কোন কোন ভ্যালু সার্চ করতে পারিস, তখন আমি কি দেখবো? অবশ্যই ডিপেন্ডেন্সি দেখবো যে এর উপর কে কে ডিপেন্ডেন্ট, তাহলে আমি ভ্যালুগুলো সার্চ করতে পারবো, অ্যাটলিস্ট অ্যাট্রিবিউটগুলো পারবো যে কোন অ্যাট্রিবিউটগুলো এর উপর ডিপেন্ড করে, রাইট? তো আমার কাছে এখানে এর উপর ডিপেন্ডেন্ট এফডি কটা আছে, মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি কটা আছে? এই একটা, কারণ এটা কিন্তু বলতে পারবো না এর উপর ডিপেন্ডেন্ট, কারণ এটা নট অনলি এর উপর ডিপেন্ডেন্ট, এটা এ সি এর উপর ডিপেন্ডেন্ট, তাই তো? আর আমরা ভেঙে আমরা করতে পারি না, এফডি কে ভাঙতে পারি না, তো শুধু এর উপর ডিপেন্ডেন্ট শুধুমাত্র এটা। রাইট হ্যান্ড সাইড ভাঙতে পারি, লেফট হ্যান্ড সাইড হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড ভাঙতে পারি, বাট লেফট হ্যান্ড সাইডটা ভাঙতে পারি না, কারণ লেফট হ্যান্ড সাইডটা থেকে বেসিক্যালি ওর উপরে তো ডিপেন্ডেন্ট, তাই তো? ওটা আমি কি করে ভাঙবো? তো ধর এখানে আমি বলতে পারি এ থেকে আমি অবশ্যই এর ভ্যালু তো পাবোই, তাই তো? এ থেকে এর ভ্যালু তো পাবোই, আর এই ডিপেন্ডেন্সির জন্য আমি দেখতে পাচ্ছি যে এর উপর বিও ডিপেন্ড করছে, কারণ এ থেকে এ দিয়ে যদি সার্চ করি আমি বি এর ভ্যালুও পেয়ে যাচ্ছি, তাহলে আমি এখানে বিটাও লিখতে পারি অ্যাজ ওর ক্লোজার ভ্যালু হিসেবে। আচ্ছা, আর কিছু লিখতে পারি, দেখ এর উপর কিন্তু আর কোনো অ্যাট্রিবিউট মানে শুধু এর উপর ডিপেন্ড করছে না, পার্শিয়াল ডিপেন্ড করছে বাট ফুললি ডিপেন্ড করছে না, তাহলে এর ক্লোজার যদি বার করতে বলা হয় তোকে একটা ধর এইভাবে, এটা আমি লিখেছি একটা রিলেশন, মানে রিলেশনের আর রিলেশনের অ্যাট্রিবিউটস গুলো নেম এগুলো লিখেছি, ঠিক আছে? এ বি সি ডি ই এফ মানে হচ্ছে আমার 6টা অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, আর অ্যাট্রিবিউটস নেম, আর একটা হচ্ছে আর মানে রিলেশনটা। এটা টেবিলটা বানাইনি, জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করেছি, আর এখানে তার ডিপেন্ডেন্সিস গুলো, রাইট, ডিপেন্ডেন্স গুলো লিখেছি। তো তোকে এভাবে বলতে পারে যে এর জন্য ডিপেন্ডেন্সি বার করে দাও। তো ধর আমাকে যদি বলে এসি এর ক্লোজার বার করতে, এসি এর ক্লোজার কি বার করব? এসি এর জন্য সবার আগে চোখ বন্ধ করে এ আর সি তো লিখে দেবো, তাই তো? এ লিখলাম, সি লিখে দিলাম। আচ্ছা, এবার আমি একটু ভেঙে ভেঙে ভাবি, কারণ এখানে এসি দুটোই আছে, এবার এমন হতেই পারে যে শুধু এর উপর কেউ ডিপেন্ডেন্ট, শুধু সি এর উপর কেউ ডিপেন্ডেন্ট, সেটা এখানে আসবে, কারণ এখানে আমি অল ওভার এসি বার করছি, হ্যাঁ, এখানে আমি অল ওভার এসি পাচ্ছি, এখানে কিন্তু পারতাম না, কারণ এখানে আমি পার্শিয়ালি ডিপেন্ড করছি, এখানে আমি ফুললি ডিপেন্ড করছি। যেমন ধর এসির উপর যে অ্যাট্রিবিউট ডিপেন্ড করছে, সে আবার এর উপর ডিপেন্ড করছে ফুললি, তাহলে তাকেও আমি এখানে ইনক্লুড করতে পারি। তাহলে এসি অলরেডি লিখলাম, এবার দেখ এর উপর ডিপেন্ড করছে কে? বি। আবার দেখ সি এর উপর ডিপেন্ড করছে কে? ডিই, ডি অ্যান্ড ই। এটা কি লেখাটা ওইভাবে লিখতে হবে পর পর করে? না না, ম্যাটার করে না, আচ্ছা বুঝতে সুবিধা হয় বলে আমি লিখি ওইভাবে। আচ্ছা আচ্ছা, তুই যেমন র্যান্ডামলি লেখ, কোনো ব্যাপার না। ঠিক আছে। ডি আসলো, সি থেকে ডি পেলাম। এবার দেখ এখানে আমি এবার কতগুলো ভ্যালু পেয়ে গেছি বা কতগুলো অ্যাট্রিবিউট পেয়েছি? পুরো রিলেশনটাই পেয়ে বি, রাইট, বি ডি ই পেয়েছি। এবার আমি চেক করতে পারি যে বি এর উপর কেউ ডিপেন্ড করে কিনা, ডি এর উপর কেউ ডিপেন্ড করে কিনা, বা ই এর উপর কেউ ডিপেন্ড করে কিনা। কেন পারছি? কারণ আমি অলরেডি এই 5টা অ্যাট্রিবিউট পেয়ে গেছি। ধর এসি থেকে আমি অলরেডি এই 5টা অ্যাট্রিবিউট পেয়ে গেছি, এবার ওই 5টার উপর যদি কেউ ডিপেন্ড করে থাকে তাহলে আমি তাকেও পেয়ে যাব, তাই না? ব্যাপারটা বোঝাতে পারছি কি, যে আমি ধর আমার অলরেডি আমি 3টে ভ্যালু পেয়ে গেলাম, এবার ওই 3টে ভ্যালুর উপর যদি কেউ অলরেডি আবার ডিপেন্ড করে থাকে আমি তাদেরকেও পেয়ে যাব। তাহলে এখানে যদি আমি আবার দেখি, পাবো, আর কোথা থেকে পাচ্ছি বল? ডি এর থেকে ডি থেকে আমি এ এফ পাচ্ছি, এ অলরেডি আমার কাছে আছে, F। তো আমি ইনক্লুড করতে পারি কাকে? এফ। তাহলে এ বি সি ডি ই এফ। হ্যাঁ, আর ই এর উপর সি এফ, সি এফ ই থেকে সি এফ পাচ্ছি, বাট সি এফ অলরেডি আমার আছে, তাহলে আমি পেলাম কি পুরো রিলেশনটা, তাই তো? তার মানে এসি যদি ক্লোজার বার করি আমি পুরো রিলেশনটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে ক্লোজারটা কিভাবে বার করছি? এসিটা আরেকবার বলো না, এসিটা এক্সপ্লেইন করতে হবে কেমন করে বার করলে। ধর এসি থেকে আমি প্রথমে এ আর সি তো লিখতেই পারবো, ঠিক আছে? এবার ধর আমি শুধুমাত্র এসির উপর ডিপেন্ড করছি না, ধর শুধু এর উপর ডিপেন্ডেন্ট বা সি এর উপর ডিপেন্ডেন্ট, সেগুলোকেও আমি কাউন্ট করতে পারি এখানে। যেমন ধর শুধু এর উপর ডিপেন্ড করছে কি? বি, বি কে ইনক্লুড করে দিলাম। সি এর উপর ডিপেন্ডেন্ট কেউ আছে? হ্যাঁ আছে, ডিই ইনক্লুড করে দিলাম। ওকে, এবার দেখ এরা সবই তোর মানে প্রাইমারি ভাবে ডিপেন্ডেন্ট। এবার দেখ আমি অলরেডি এ বি সি ডি ই পেয়ে গেছি, তারপরে আমি এই 5টা অ্যাট্রিবিউট যদি পেয়ে গিয়ে থাকি, তাহলে এই 5টা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করছে এমন অন্য অ্যাট্রিবিউটের ভ্যালু আমি পেয়ে যাব,
কারণ আমাকে যদি আমি সি এর ভ্যালু জানি, তাহলে সি এর উপর যে ডিপেন্ড করছে আমি তার ভ্যালু সার্চ করতে পারবো, রাইট? তাই জন্য আমি কি করছি, অলরেডি যেহেতু এ কটা পেয়ে গেলাম, এবার আমি চেক করবো যে এখানকার কারোর থেকে আমি নতুন কোনো অ্যাট্রিবিউটকেও অ্যাড করতে পারি কিনা। যেমন ধর এখানে বি তে কে ডিপেন্ড করছে না, বি তে কেউ ডিপেন্ড করছে না, সি এর উপর ডি ছিল ইনক্লুডেড, আর কি বল ডি, রাইট, ডি এর উপর ছিল এ এফ, তাই জন্য আমি এ এফটাকেও ইনক্লুড করবো, বাট এ অলরেডি ইনক্লুডেড, তো শুধু এফটাকে ইনক্লুড করে দিলাম। ইটা চেক করে দেখলাম সিএফ আছে, বাট সিএফ অলরেডি এসে গেছে, তার মানে আমি পুরো রিলেশনটাই পেয়ে যাচ্ছি। এসিটা কি হয়ে গেল? এসিটা কি হয়ে গেল? সেটা কি হয়ে গেল, কি কনসেপ্টটা এখনই দিচ্ছি না, পড়াবো, ওটা পরের দিন পড়াবো, একটা একটা করে নেই আপাতত। কটা বাজে পড়ানো যাবে? ঠিক আছে, 15 মিনিটে আমি আপাতত আর্মস্ট্রংস রুলসগুলো করে দিই। এই কম্পোজিশন ডিকম্পোজিশন। দেখো, এরপরে আমরা যেগুলো করবো, বেসিক্যালি আমরা ফাইনালি করবো যে নর্মালাইজেশন, যেটা করবো সেটার জন্য এদিক সবই বেস তৈরি হচ্ছে। ফাংশনাল ডিপেন্ডেন্সি করবো, তারপরে এই রুলস গুলো পড়বো, তারপরে আমরা পড়বো হচ্ছে কি কনসেপ্ট পড়বো, মানে প্রাইমারি কি, সেকেন্ডারি কি, বা ক্যান্ডিডেট কি, যেটা বেসিক্যালি সেটা পড়বো। তারপরে আমরা নর্মালাইজেশনে যাবো। তো দেখ, তার জন্য প্রথমে যেটা দেখবো যে আর্মস্ট্রংস রুলস বলে আমাদের কতগুলো রুলস আছে, তার মধ্যে কিছু প্রাইমারি রুল আছে, কিছু সেকেন্ডারি রুল আছে। এবার ধর প্রাইমারি রুল কিরকম, ফার্স্ট রুলটা বলছি যে রিফ্লেক্সিভিটি রুলটা কি কাজ করছে, যে যদি ধর বলছে যে যদি ওয়াই সাবসেট হয় এক্স এর, ঠিক আছে, যদি ওয়াই সাবসেট হয় এক্স এর, তাহলে এক্স টেন্ডস টু ওয়াই, মানে ধর ওয়াই যদি এক্স এর সাবসেট হয়, তার মানে ধর আমার কাছে আছে এভিডেন্স টু এ ফুললি ডিপেন্ডেন্ট অন এক্স্যাক্টলি, না দাঁড়া, ওয়াই হচ্ছে এক্স এর সাবসেট, ধর আমার কাছে এক্স ওয়াই জেড এই টাইপের যদি থাকে, হ্যাঁ তা ঠিকই বলেছিস, যদি আমার কাছে এইরকম একটা ডিপেন্ডেন্সি থাকে, তার মধ্যে ওর সাবসেট হিসেবে ওয়াই কে বলতে পারি, কারণ এটা হচ্ছে পুরো সেটটা, শুধু ওয়াই মানে কি সাবসেট। তাহলে বলছে যে এই যে ওয়াইটা যদি সাবসেট হয় এক্স ওয়াই জেড এর, বা এক্স এর ক্ষেত্রে, এখানে আমি এক্স ওয়াই জেডটাকে এক্স ধরছি, ঠিক আছে, তাহলে এই এক্স মানে কি এক্স ওয়াই জেড এর সাবসেট কে ওয়াই, তো বলছি যদি ওয়াই এক্স ওয়াই জেড এর বা এক্স এর এখানে সাবসেট হয়, তাহলে আমাদের এক্স টেন্ডস টু ওয়াই, মানে ওয়াই ডিপেন্ডস অন এক্স, কারণ এক্স এর ভ্যালু কি এক্স ওয়াই জেড, এক্স এর ভ্যালু যদি আমার কাছে থাকে আমি ওয়াই এর ভ্যালু সার্চ করতে পারবো, তার মানে ওয়াই অবভিয়াসলি ওর উপর ডিপেন্ড করছে যেহেতু সার্চেবল, তাই জন্য এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভিটি, যেটা আমরা তখনও বলেছিলাম যে এবি টেন্ডস টু এ, যেটাও বললো যে যদি আমার কাছে এবির ভ্যালু থাকে আমি এর ভ্যালু সার্চ করতেই পারবো, আর এবির মধ্যে এ তো অবভিয়াসলি ওর সাবসেটই আসছে, তাই তো, তাহলে যদি আমার কাছে এবির ভ্যালু থাকে আমি এর ভ্যালু সার্চ করতে পারবো, বা এবির ভ্যালু থাকলে বি এর ভ্যালু সার্চ করতে পারবো, সেরকম ব্যাপারটা। তো এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে অগমেন্টেশন কিরকম, ধর বলছে ইফ এক্স টেন্ডস টু ওয়াই, ঠিক আছে, আমার কাছে ডিপেন্ডেন্সি আছে ওয়াই ডিপেন্ড করছে এক্স এর উপর, এবার আমি যদি নতুন একটা একটুখানি চেঞ্জ করার চেষ্টা করি আমার ডিপেন্ডেন্সিটা, আমি এক্স এর কাছেও জেড অ্যাড করলাম, ওয়াই এর কাছেও জেড অ্যাড করলাম, তাহলে বেসিক্যালি আমি জেড এর ভ্যালুটা অলরেডি ওকে কি বলবো দিয়ে দিলাম, যে এক্স থেকেও ওয়াই কে আমি সার্চ করে আনছিলাম, ঠিক আছে। আমি যদি জেড এর ভ্যালুটা দুদিকেই ইনক্লুড করে দিই, তাহলে যদি জেড এর ভ্যালু অলরেডি সার্চেবল হয়, তাহলে এখানেও জেড এর ভ্যালু সার্চেবল হবে, কারণ আমি জেড এর ভ্যালু প্রোভাইড করে দিচ্ছি, মানে জেড কে তো আমি ফাইন্ড করতে পারছি। যেটা আমি ক্লোজার দেখছিলাম যে আমি যখন এসির ক্লোজার বার করছি আমি অলরেডি এ এন্ড সি তো পাচ্ছি, তারপর আমি কি পাচ্ছি সেটা তার ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করছে, বাট স্টিল যদি আমি জেড এর ভ্যালু অলরেডি এখানে দিয়ে দিই, তাহলে জেড এর ভ্যালু তো আমাকে সার্চ করার দরকার নেই, ওটা অলরেডি আমার কাছে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা অগমেন্ট করতে পারি যে কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সিতে যদি আমি এলএইচএস এ একটা কোনো অ্যাট্রিবিউট অ্যাড করি, সেটা আরএইচএস এ অ্যাড হয়েই যাবে, কারণ ওটা অলরেডি ফাইন্ড করে নিচ্ছি বা ফাইন্ড করার দরকার পড়ছে না বেসিক্যালি। তো এই রুলটাকে কি বলা হচ্ছে অগমেন্টেশন। থার্ড রুল হচ্ছে ট্রানজিটিভিটি, যেটা তখন বলছিলাম ক্লোজারের ক্ষেত্রে, যে ধর আমি এক্স টেন্ডস টু ওয়াই আমাদের ডিপেন্ডেন্সি আছে, তার মানে আমি এক্স দিয়ে কার ভ্যালু হয় পাচ্ছি ওয়াই এর, আবার ওয়াই টেন্ডস টু জেড আরেকটা ডিপেন্ডেন্সি আছে, তার মানে ওয়াই দিয়ে কার ভ্যালু সার্চ করছি জেড এর, তার মানে এক্স থেকে পাচ্ছি ওয়াই এর ভ্যালু, ওয়াই থেকে পাচ্ছি জেড এর ভ্যালু, তার মানে আমি ঘুরিয়ে এক্স থেকে জেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি, কারণ এক্স থেকে ওয়াই এর ভ্যালু পাওয়া মানে ওয়াই এর সব ভ্যালু আমি জানি, তো ওয়াই থেকে যে যারা যারা সার্চ হবে তাদেরকেও আমি পেয়ে যাবো খুঁজে,
তাহলে y3 পেয়ে যাচ্ছি আমি জেড। ওটা দিয়ে তো ক্লোজারটা করছি। ওটা দিয়ে আমি ক্লোজারটা করছিলাম, যে যেভাবে এসির ভ্যালু থেকে পেলাম, শুধু এর ভ্যালু থেকে কাকে পাই সেটা পেলাম। তারপরে চেষ্টা করে দেখছিলাম যে এখানে যেগুলো পেয়ে গেছি অলরেডি, তাদের থেকে নতুন কাউকে সার্চ করা যায় কিনা, ঠিক কিভাবে, ট্রানজিটিভিটি দিয়ে। তো সেটাই এখানে বলা হচ্ছে ট্রানজিটিভিটি মানে কি। তার যদি এক্স টু ওয়াই, এক্স টেন্স টু ওয়াই থাকে অ্যান্ড ওয়াই টেন্স টু জেড থাকে, তাহলে আমি বলতেই পারি এক্স টেন্স টু জেড এটাও ভ্যালিড, একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাজ পার ট্রানজিটিভিটি রুল। আর কিছু সেকেন্ডারি রুল আছে, যেমন ধর ইউনিয়ন। ধর আমার কাছে একটা এফডি আছে এক্স টেন্স টু ওয়াই, ঠিক আছে, আরেকটা আছে এক্স টেন্স টু জেড। তার মানে আমি এক্স থেকে কি সার্চ করছি, ওয়াই সার্চ করছি, এটা থেকে, তাই তো। আবার এইটা অনুযায়ী আমি এক্স থেকে জেডও সার্চ করছি। তাহলে আমি এইভাবে তো লিখতে পারি যে এক্স থেকে ওয়াই জেড লিখতেই পারি, কারণ আমি এক্স থেকে ওয়াই তো অলরেডি পাচ্ছি, আবার এক্স থেকে জেডও পাচ্ছি। তো এটাকে দুটো এফডি না করে আমি একটা সিঙ্গেল এফডি তো অ্যাজ ইউনিয়ন করে লিখে দিতে পারি যে এক্স টেন্স টু ওয়াই জেড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সেম ভাবে ডিকম্পোজিশনও করতে পারি। এইটাই যদি উল্টে দিই যে এক্স টেন্স টু ওয়াই জেড মানে কি, এক্স টেন্স টু ওয়াই অ্যান্ড এক্স টেন্স টু জেড, তাই তো। কারণ আমি ধর এক্স টেন্স টু ওয়াই জেড, আমি বলছিলাম লেফটটা ভাঙতে পারবো না, কারণ লেফটটা কম্পোজিট, দুটো না থাকলে আমি রাইট সাইডটাকে সার্চই করতে পারবো না। কিন্তু রাইট সাইডটাকে ভাঙতে পারবো, কারণ রাইট সাইড তো সার্চ করে পাচ্ছি, তো এইটা আমি সার্চ করে পাচ্ছি। তো আমি এখানে ধরো ওয়াই জেড আছে, এক্স থেকেই ওয়াই পাচ্ছি, এক্স থেকেই জেড পাচ্ছি, তাহলে আমি এটাকে ভেঙেই লিখতে পারি এক্স থেকে ওয়াই পাচ্ছি, এক্স থেকেই জেড পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, একটা হচ্ছে সিউডো ট্রানজিটিভিটি। এটা কিরকম? ধর বলা হচ্ছে যদি আমার এক্স টেন্স টু ওয়াই এরকম একটা ডিপেন্ডেন্স থাকে, আর ডব্লিউ ওয়াই টেন্স টু জেড এই আরেকটা ডিপেন্ডেন্স থাকে, তাহলে আমরা বলছি তাহলে আমাদের বলা হচ্ছে যে ডব্লিউ এক্স থেকেও জেড আসতে পারে। কিভাবে? ধর বোঝায়, বলা হচ্ছে সিউডো ট্রানজিটিভিটি। ধর আমার কাছে আছে এক্স টেন্স টু ওয়াই, ঠিক আছে, আর আছে ডব্লিউ ওয়াই টেন্স টু জেড। আমাকে বলছে ডব্লিউ এক্স টেন্স টু জেড, এটা প্রুভ করা যায় এটার থেকে। দেখ, যদি তাই হয় তাহলে বেসিক্যালি ডব্লিউ ওয়াই ইকুয়াল টু ডব্লিউ এক্স, কারণ দুটোই জেড থেকে পাচ্ছি, কারণ ডব্লিউ ওয়াই থেকে জেড পাচ্ছি, আবার ডব্লিউ এক্স থেকেও জেড পাচ্ছি, তাই তো। আবার এখানে ধর ডব্লিউ ওয়াই থেকে কি পাচ্ছি, জেড পাচ্ছি। না, এটা কি হলো, দাঁড়া আরেকবার করি। ধর এক্স টেন্স টু ওয়াই, ঠিক আছে, এখানে আমি অগমেন্টেশন করব। হ্যাঁ, অগমেন্টেশন করব, কি করব, ডব্লিউ এড করব, করতে পারি আরামসেই, অগমেন্টেশন করছি। আবার আমার অলরেডি একটা যেটা দেওয়া আছে সেটা কি, ডব্লিউ ওয়াই টেন্স টু জেড, তাহলে ট্রানজিটিভিটি পেয়ে যাচ্ছি ডব্লিউ এক্স থেকে ডব্লিউ ওয়াই থেকে জেড, তাহলে ডব্লিউ এক্স টেন্স টু জেড। এটাকে সিউডো কেন বললাম, কারণ এটা ডিরেক্ট ছিল না, কারাই আমাকে এটা আগে অগমেন্টেশন করতে হলো, করে তারপর এটাকে ট্রানজিটিভিটি রুলে ফেলতে হলো। যদি না করতাম তাহলে ট্রানজিটিভিটি রুলে পড়তো না, তাই জন্য এটাকে সিউডো ট্রানজিটিভিটি বলা হচ্ছে। এটা আমার প্রাইমারিলি যেভাবে ট্রানজিটিভিটি আসছিল এখানে সেইভাবে আসছে না, বাট স্টিল ইট ক্যান বি ট্রানজিটিভ, বাট এটা সিউডো বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কম্পোজিশন। ধর কম্পোজিশনটাও দেখাই, বলা হচ্ছে এক্স টেন্স টু ওয়াই আছে, জেড টেন্স টু ডব্লিউ আছে, এখান থেকে পাবে বলছে এক্স জেড টেন্স টু ওয়াই ডব্লিউ, তাই তো। এবার ধর আমার কাছে আছে জেড টেন্স টু ডব্লিউ, তাই তো, এটা আছে। এখানে ধর আমি এক্স অ্যাড করছি, অগমেন্ট করছি এক্স,
তাহলে আমি পাচ্ছি অলরেডি জেড এক্স, তাই তো? জেড এক্স পেয়ে গেলাম। আর এক্স টেন্ডস টু ওয়াই, যেটা এখানে কি অ্যাড করতে হবে? ডব্লিউ, তাই তো? তাহলে আমি এটা পাবো, এইটা পেলাম এখান থেকে, এটাকে অগমেন্ট করে, আর এক্স টেন্ড টু ওয়াই কে অগমেন্ট করছি ডব্লিউ দিয়ে, তাহলে পাচ্ছি এই পার্টটা, তাই তো? মানে কি পেলাম আমি? ডব্লিউ ওয়াই, এটা পেলাম। এবার দেখ, এই চারটেকে যদি আমি অ্যাকচুয়ালি অ্যাড করে দিই, এখান থেকে কি আসছে? এটা এক্সেড আসলো না? এক্সাক্ট সেটা ভুল করলাম, দাঁড়া আবার করি। এক্স টেন্ডস টু ওয়াই, এখানে আমাকে অ্যাড করতে হবে ডব্লিউ, ঠিক আছে? আর বাকি থাকছে আমার জেড টেন্ডস টু ডব্লিউ। এখানে আমি কি অ্যাড করছি? এখানে আমি করছি অ্যাড এক্স ওয়াই। আচ্ছা, আমার দরকার কি? আমার দরকার তো এক্স জেড, তাই তো? এক্স জেড, তাহলে এখানে আমি ডাব্লিউ কেন অ্যাড করবো? তাহলে আমি অ্যাড করবো এখানে জেড, তাই তো? তাহলে আমি এক্স জেড পাবো। আর এইখানে আমি জেড অলরেডি আছে, তাহলে অ্যাড কি করবো? এক্স না, জেড আমার চাই তো এক্স জেড। ও আচ্ছা, তো এক্স জেড যদি চাই, তাহলে এখানে জেড অলরেডি এক্সিস্ট করছে, তাহলে আমি কি অ্যাড করবো? এক্স। তাহলে এখান থেকে যদি আমি এক্স জেড পেয়ে যাচ্ছি, আর এই চারটাকে অ্যাড করে কি পাচ্ছি? এক্স ডাব্লিউ ওই যে ওয়াই জেড, তাই তো? এইটা পাচ্ছি। এবার এখান থেকে এক্স জেড পাওয়া না পাওয়া সেম, কারণ আমি অলরেডি এক্স জেড প্রোভাইড করছি, এক্স জেড পাচ্ছি, তো এটা লেখা না লেখাও সেম, তাই তো? তাহলে এক্স জেড থেকে কি পাচ্ছি? ডাব্লিউ ওয়াই। পেয়ে গেছি। পেরেছি এটা প্রুভ করতে। এটাকে বলা হচ্ছে কম্পোজিশন। এই হলো আমাদের কটা রুল? সাতটা রুল। এখানে 3টে, এখানে 4টে, 7টা রুল। ক্লিয়ার হচ্ছে একদম? ক্লাসে পড়াচ্ছিল পরপর চুজতে হচ্ছে। আজকে এখন সব কটা রুল ক্লিয়ার তো? ঠিক আছে, চলো নেক্সটে আমরা কি শুরু